আমাদের পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের আদর্শ দেখুন। বনে যাবার সময় মা কৌশল্যা দিচ্ছিলেন দুধের বাটি, কিন্তু মা কৈকেয়ী এদিক থেকে এসে সেই দুধের বাটিটাও ছিনিয়ে নিলেন। বললেন যে বনে কোথায় দুধ পাবে, সেটা অভ্যস্ত হয়ে যাবে, দুধ দেওয়া যাবে না। ভগবান রামচন্দ্র তো প্রজাবৎসল রাজা, পুরুষোত্তম, তিনি গৃহত্যাগ করে চলে গেলেন পিতৃ আজ্ঞা পালনের। 14 বৎসর সেই বনে বনবাসে কাটিয়ে শেষ বছরে রাবণকে বধ করে আবার ফিরে এলেন। 14 বৎসরের অর্থাৎ শেষ বছর, যে বছর বনবাস শেষ হয়ে যাবে, সেই বছরই রাবণের সাথে যুদ্ধ এবং রাবণ বধ। তারপর তিনি বাড়ি এলেন। বাড়ি এসে প্রথমে মাতা কৈকেয়ীকে প্রণাম করেন। দেখুন আদর্শ, দেখুন কেমন শিক্ষা। আমাদের মহাকাব্যের মধ্যে কত বিশাল শিক্ষার ভাণ্ডার আছে, জ্ঞানের ভাণ্ডার আছে। এসে মাতা কৈকেয়ীকে প্রণাম করেন এবং মাতা কৈকেয়ী বলছেন যে আরে আমি তো সৎ মা, তোমার নিজের মাকে প্রণাম করলে না, আগে নিজের মাকে প্রণাম করা উচিত। তিনি বললেন যে না, মা আমার অত্যন্ত স্নেহময়ী, তিনি আমাকে ঘরে রাখার চেষ্টা করেছিলেন স্নেহের বাঁধনে। তিনি যদি রাখতেন ঘরের মধ্যে, তাহলে আমি এত ঋষি মুনি তপস্বী, কত বানর সখা, কত বিশাল অভিজ্ঞতা আমি পেতাম না। তাই তুমি আমার অত্যন্ত কাছের মা। দেখুন, এই চরিত্রগুলিকে আমাদেরকে অনুপ্রেরণা দেয়।